আসসালামু আলাইকুম। কবিতর প্রেমী যারা তারা তাদের জন্য এই ভিডিওটা। কবিতর যে বসন্ত রোগ বাইর হয়েছে, এগুলো রোগের জন্য কি চিকিৎসা করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করছি। আর কবিতরের যে খাবারটা কিভাবে তৈরি করে এটাও আমি দেখাবো। যে কবিতরের তো বর্তমান এখন অনেক রোগ। সবাইকে আমন্ত্রণ। দেখেন, লাল শাক, তারপর যে পুঁই শাক আছে, কিছু পুঁই শাকের পাতা নেবেন। এটা তারপর যে হেঁচি শাক, তিতা শাক বলে, এটা নেবেন। তারপর লাল আলু শাক, এটা কিছু পাতা নেবেন। এগুলো নিয়ে কুচি কুচি করে কাটবেন। কাটানোর পর যেভাবে খাদ্য তৈরি করতে হয় সেটা প্রসেসটা দেখাচ্ছি আমি, একটু ধৈর্য ধরেন। এগুলো কেটে কুচি কুচি করে ফেলছি। এগুলো এখন মিশ্রিত করব। সে মিশ্রিত করার জন্য একটা পাত্রে নেব, যে কোনো বালতি অথবা কোনো গামলায়। বালতিতে এগুলো প্রবেশ করার পর এগুলো সুন্দরভাবে মিক্সড করব। কি কি দেব একটু ধৈর্য ধরে দেখেন। এটা হলো যে কবুতরের যে খাবারটা, যেটা আমরা খাদ্যটা দেই, শুকনো খাদ্যটা, এটা কিছুটা দেব, কিছু পরিমাণ। তারপর দেব যে, কারণ এটা দিলেও হবে না দিলেও হবে ট্যাবলেটটা। তারপর আমি খাওয়ানোর সাথে দিচ্ছি, যাতে জ্বর সর্দি যদি থাকে এটা অনেক কার্যকরী হবে। এটা গুঁড়ো করে খাদ্যের সাথে মিশিয়ে দিতে হবে। হয়ে গেলে তারপর মেন যে উদ্দেশ্য এই রোগের, সেটা হলো গরুর মাংসের ঝোল। গরুর মাংসের ঝোলটা দিতে হবে। এটা কিন্তু অনেক উপকারী। তারপর ভাতের মাড়, যে ভাতের যে ফ্যানটা আছে, এটা দিতে হবে। এটা দেওয়ার পর কিছু পরিমাণ ভাত দিতে হবে। ভাত দিয়ে এটা পুরোটাই মিক্সড করতে হবে। আমি মিক্সড করতেছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। কারণ এগুলা খাওয়ালে, কিছুদিন খাওয়ালে এই যে যে কবুতরের যে রোগটা, এই রোগটা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে সলভ হয়ে যাবে। আমি এখন খাবারটা খাওয়াবো। আপনারা ধৈর্য ধরেন একটু। তারপর যে কবুতরের যে যে রোগটার কথা বলা হয়েছিল প্রথমে, আমি এটা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। যে গুটি বসন্তের মতো ঠোঁটে, আর তারপর পাখার ভিতর অনেক ধরনের হয়ে থাকে। এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। যারা কবুতর পালন করে, যারা কবুতর প্রেমী, তারা অবশ্যই বুঝতে পারবেন। খাদ্যগুলো এভাবে খাওয়ালে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতর এটা ফলাফল পাবেন। খাদ্যটা দিচ্ছি, এটা দুপুরের খাদ্য। আসলে কবুতর একটা শখের প্রাণী। যারা এটা পালন করে তারাই বোঝে যেটা কত ভালো লাগে। কবুতর যাদের আছে তারা বুঝতে পারবে। আর যাদের নাই, অথবা যারা মানে পালন করার চেষ্টা করতেছে যে কবুতর লাগাবো, দুই একটা করে লাগাতে লাগাতে ইনশাল্লাহ বড় ধরনের হয়ে যাবে। আমি যে সবগুলো লাগাইছি সেটা না, আমি প্রথমতে লাগাইছি 16টা কবুতর থেকে আজকে আল্লাহর রহমত 80 থেকে 90টা কবুতর হয়ে গেছে।